এত কষ্ট করে এই এলাকার অনেক যুবক ভাইরা, আমার মনটা ভরে গেছে। এই বেতিল বাজার থেকে আমাকে 20টা মোটর সাইকেল নিয়ে আমাকে রিসিভ করার জন্য গেছে। সারা রাস্তায় আল্লাহর নামে তাকবীর দিতে দিতে, স্লোগান দিতে দিতে আমাকে এই মাঝগ্রাম পর্যন্ত, মাহফিল পর্যন্ত নিয়ে আসছেন। আমার কলিজা ভরে গেছে। শুধু তাই নয়, এত আসি সুন্দর করে আমাকে মেহমান করাইছেন। এত ধরনের খাবার আমাকে খাওয়াইছে। দেখছেন, নদীর মাছ, ট্যাংরা মাছ, আল্লাহ মুখে মুহিয়াতে ধরে হয়েছে। আমার বাস লাগাতে আমি খাসি। দেখছে দেখছে মুখে খাইব, খুব সুন্দর। আপনাদের বালুচরের ভিতরে বেগুন, সার নাই, কিচ্ছু না, সেই বেগুন এত স্বাদ, হাই রে স্বাদ রে, এত কে স্বাদ, ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক খাওয়াইছে। কোরআন দাম আছে কি নাই? এটা কিসের কারণে খাওয়াইছে? আল্লাহ পাক একমাত্র কোরআনের মেহনতের কারণে খাওয়াইছেন। জোরে কর। কারণ মানুষের ভিতরে 5টা গুণ আছে। কয়টা গুণ? 5টা গুণ। 5টা গুণের উপর চলিতে পারলে ধনীর উপর চলা অতি সহজ। গুণ কয়েকটি কি? 1 নম্বর হচ্ছে কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন নিয়ত। যেরকম কথা ঠিক কিনা? আর একটু ছিল বলে ঠিক কিনা? 1 নম্বর কি? কালেমা। 1 নম্বর কি? কালেমা। 2 নম্বর, 3 নম্বর ইলম। 3 নম্বর কি? ইলম। 4 নম্বর কি? জিকির। 5 নম্বর কি? ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত। যেরকম কথা ঠিক কিনা? এই 5টা নিয়তের উপর যদি আপনারা চলেন, দিনের উপর চলা অত্যন্ত সহজ। বাজার দেখেন, আপনারা নদীর পাড়ে বাস করতেছেন, মাঝগ্রামের ভিতরে একটা নদী পড়ে গেছে। দেখেন, নদী একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। এটা কি নদী খেলে? নদী কখনো খেলে না। নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো আল্লাহর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা জোরে কর। এই ধন সম্পদ আছে, আবার নাই। আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, কিন্তু দেওয়া সত্ত্বেও আমরা কি করি? আল্লাহ রাস্তায় বেলান করি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমি আপনাদের খেদমতে একটা কথা বলবো, একটা আয়াত নিয়ে আসবো। এই আয়াতটা হচ্ছে সূরা নবার 13 নম্বর আয়াত। আপনারা কোরআনটা খুলে দেখবেন, 13 নম্বর আয়াত থেকে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। কিন্তু এই কথাগুলো শুনে আপনার ভিতরে যেন আমল করতে পারি। যেরকম কথা ঠিক কিনা? আপনারা মানুষ দেখতেছেন ছোট না, প্রত্যেক দিন আমি ওয়াজ মাহফিল করি। প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই আমি মাহফিল করি না। গতকাল মাহফিল করছি গাজীপুর, আপনাদের এলাকায় আজকে, আগামীকালকে মাহফিল হেই হাজরাহাটি, সিরাজগঞ্জ ভিতরে। আবার সেখান থেকে মাহফিল করে চলে যাব খুলনা। বাজান, এইভাবে আমি প্রত্যেক দিন আলোচনা করি। কিন্তু আপনারা এই কথাগুলো শুনে একটু আমল করবেন। কিন্তু বাজান, তার আগে আমি যে কথাটা বলতে চাইছিলাম, কথাটা গুরুত্বপূর্ণ কথা। আশরাফুল থানী রহমাতুল্লাহ আলাই একটা কিতাব পড়েছি। এই কিতাবের ভিতরে বর্ণনা করা আছে, অত্যন্ত শুনলে পারে আপনাদের মজা লাগবে। কারণ ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি কিতাব নিয়ে বসে আছেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এমন একজন মানুষ ছিলেন, উনি যদি ইচ্ছা করতো, আল্লাহ পাক ওনাকে এমন একটা মর্যাদা দিয়েছিলেন যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইচ্ছা করলে মাটিকে সোনা বানাইতো। যেরকম সুবহানাল্লাহ, মাটিকে কি বানাইতো? সোনা বানাইতো। মুহূর্তের মধ্যে কাজ
ফয়সালা হইত। ইমানদার মুসলমান, এই ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহ তিনটা বান্দে চলে আসছেন, তিনটা মহিলা। কয়টা? তিনটা মহিলা চলে আসছেন। আসার পর এই তিনটা মহিলা ডাকতে বলতেছে, হুজুর বলে কি? বাজান দিয়ে আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তিনটা নারী আসছে, এই তিনটা নারী আসে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, হুজুর বলে কি? আপনি একটা কথা বলবো, এই একটা কথা বলার সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিতে হবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা আপনারা কি বলবেন একটু খুলে বলেন। ইমানদার মুসলমান, এ পর্দার আমার ভালো করে খেয়াল করবা। আজকে তোমরা এই বেতিল চপ মাছ গ্রামের মায়েরা কথাটা অত্যন্ত ভালো লাগবে। তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্টা যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? কেন তোমরা ছোট্ট যে কথা বলো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? মা, তোমাদের মতিমান্তার ছিল মা আসিয়া, তোমাদের মতিমান্তার ছিল মা আয়েশা, তোমাদের মতিমানদার ছিল মা ফাতেমা। ও মা, তারা কেমন আল্লাহর ভক্ত, কেমন নবীর প্রেমিক, কেমন নবীর আদর্শ নিয়ে থাকতো, কত সুন্দর নবীর ভক্ত হয়ে থাকতো, নবীর প্রেমিক হয়ে থাকতো। আজকে তোমরা মাঝ গ্রামের মায়েরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, এই তিনটা নারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডাকতে বলছে, হুজুর আমরা নারীরা কেন চারখান বিয়ে করতে পারি না? আপনারা পুরুষ হয়ে কেন চারখান বিয়ে করেন? এই ফতুয়া আমার সামনে দিতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি শুনবেন? কেরা কেরা শুনবেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, টেলিভিশনের আলো। আমি বললাম আল কোরআন আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জ্বালো। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম আল হাদিস আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জ্বালো। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা বলতেছেন ঘরে ঘরে জ্বালো। ইমানদার মুসলমান, আজকে মুসলমানদের ঘরে কোরআনের কারণা জ্বলে, আজকে মুসলমানদের ঘরের ভিতরে বলতেছে খালি টেলিভিশন। জোরে কোন কথা ঠিক কিনা? আরো সিলে বলেন ঠিক কিনা? টেলিভিশন দেখলে অনেক গুনাহ হয় বাজান দিয়ে, অনেক ক্ষতি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এক নাম্বার ক্ষতি, চোখ গেল রে, প্রাণ গেল রে, মান গেল রে, জান গেল রে। টিপিরি জ্বালাই আই, টিপিরি জ্বালাই গিশান্তি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, এই ইমানদার মুসলমান, আমার কথা মাও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও মা, দেখো দেখো মা, একটু ভালো করে শুনে নাও। মাঠে গিয়া তোমাদের কথা কিন্তু আমি একটা কথা বলেছি। এই তিনটা নারী এসে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর বলে কি আপনারা পুরুষ হয়ে চারখান বিয়ে করতে পারেন, আমরা নারী হয়ে কেন চারখান বিয়ে করতে পারি না? এই কথাটা যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথাটা যখন শুনতে পায়, বন্ধুগণ আমার,
এ যুবক ভাইরা ভালো করে জ্ঞান করবা, আজকে তোমরা কিন্তু ঘরের ভিতরে যাইয়া বাদান দিয়া আমার আইগাই কনকনা শীতের রাত্রিতে কম্বলটা মাথার দিকে দিয়া সমানে কিন্তু এমন একটা মোবাইল নিয়া অত্যন্ত খালি ফেসবুক চালাইতে চাও, ফেসবুক খালি ফেসবুক খালি ফেসবুক, আর প্রেমিকার সাথে খালি ডার্লিং আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু। জোরে কোনো কথা ঠিক কিনা, আর বলেন ঠিক কিনা? যুবকেরা ভালো করে শুনিয়ে যাও বাজানটি আমার, ভালো করে একটু শুনিয়ে যান। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মারে এই প্রশ্নর কিন্তু উত্তর আমি দিতে পারবো না, মারে এই প্রশ্নর উত্তর আজকে দেব না, এই প্রশ্নর উত্তর কালকে দেব, আপনারা আগামী কালকে চলে আসবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান বাংলা কোনে চলে যাবেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এবার তিনটা নারী যখন বাড়ির দিকে অগ্রসর করলেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘর থেকে এক ঘরের ভিতরে চলে গেছে। যাওয়ার পর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কন্যা মেয়ে আছে, এই মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনার মুখে প্রত্যেক দিন হাসি দেখি, আজকে কেন আপনার মুখে হাসি নাই? আপনি কেন মুখ দুর্বলতা, কেমন মুখটা ঘেমে গেছে? অবশ্যই আপনি চিন্তা করতেছেন, টেনশন করতেছেন। আপনি কিসের জন্য টেনশন করেন? আপনি কিসের জন্য টেনশন করেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলতেছেন, মারে আমার কাছে তিনটা নারী আসছে, এই তিনটা নারী এসে একটা কথা প্রশ্ন করেছে, কিন্তু আমি সব কথার প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি তো খুঁজে পাইলাম না। বলে কি উত্তর বাজান আমার কাছে খুলে বলেন? মাঠে গিয়া এই তিনটা নারী এসে আমাকে ডাকতে বলতেছে, হুজুর বলে কি? বলে আপনারা পুরুষ সার্কেল বিয়ে করতে পারেন, আমরা নারী কয়া সার্কেল কেন করতে পারি না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যদি ভাঙ্গে দিয়ে এই যারা যুবকেরা আছে ওরা 4 হাজার 11 রান করে পড়লো, ঠিক কিনা? জোরে কথা কি শুনবেন? শুনবেন কি? কে কে একটু শুনবেন? হাত তুলে দেখা দেন, হাত নামান। ইমানদার মুসলমান আর একটা কথা বলি, বাদান রে তো তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মা গো ভালো করে একটু শুনিয়ে যাও বাদান রে। দেখো 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 ওই মুসলমান ইমামদার একটু ভালো করে শুনিয়ে নাও। এই বাবার বাদান রে আইকাই কত সুন্দর কথা, কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় বাদান রে এমন একটা কথা মারমান্তিক কথাটা ভালো করে শুনিয়ে নেবেন। এইবার কথা কত সুন্দর কথা বলছেন বাদান রে, সুন্দর করে ডেকে বলতেছে, হুজুর তিনটা জিনিস কাজ করবেন, তিনটা কাজ কিন্তু বিপজ্জনক, এই তিনটা জিনিসের সাথে কোনোদিন সম্পর্ক করবেন না। বলে কি? 1 নম্বর কইছে বাড়িপুর কোনোদিন বড়ই গাছ গাড়বেন না, 3 নাম্বার পুলিশের সাথে ধর্ম ভাই বানাইবেন না, আর 3 নাম্বার হলে বাদান নারীর কাছে কোনোদিন গোপন কথা কইও না, নইলে কিন্তু পাশ হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? 3টা জিনিসের সাথে সম্পর্ক করবেন না। কয়টা জিনিসের সাথে? 3টা। আপনারা শুনবেন না চলে যাইবেন? শুনবেন তো? 3টা জিনিসের সাথে সম্পর্ক করবেন না। 1 নাম্বার বাড়ির উপর কোনোদিন বড়ই গাছ গাড়বেন না, 2 নাম্বার পুলিশের সাথে ধর্ম ভাই বানাবেন না, আর 3 নাম্বার করলেন নারীর কাছে গোপন কথা কয়েন না, নইলে কিন্তু পুরুষেরা ফাঁস। ঠিক কিনা? সেরকম একদম বিপদে পড়ে। যুবক তোমরা ভালো করে শুনে নেও, আজকে কি কমু বাদান নেওয়া গভীর মনোযোগ দিয়ে শুনবে। এই বান্দারা মুসলমান 1 নম্বর বাড়ির উপর বড়ই গাছ গাড়বেন না। কি জন্য বাদান রে আমার? ওই বড়ই গাছটা গেলে বাদান রে
একটা কাটা যদি নিজ দিক মাটির নিচে পড়বে, আপনি যখন বড়ই গাছের নিচ দিয়ে যাবেন, আপনার পায়ে যখন বেঁধেবে কিন্তু বাসি হয়ে যাবে, পাও নষ্ট হয়ে যাবে। এটা বিপজ্জনক জিনিস কিনা, ঠিক কিনা জোরে কন। আর একটা কথা বলেন। 2 নাম্বার, পুলিশের সাথে ধর্ম ভাই বানাবেন না। কি জন্য করুদ্দিচ্ছ, নইলে কিন্তু বিপদ আছে। বাদান দিয়ে আমার কথাটা খেয়াল করবেন, অত্যন্ত যুবকদের ভালো লাগবে। ও যুবকেরা তোমরা শুনিয়ে দাও, তোমরা নবীর উম্মত, তোমরা কিন্তু আখিরে নবীর উম্মত। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান দিয়ে কত আদর্শ নবী মহব্বত করেছেন, আমার আপনার উম্মতের জন্য কষ্ট করেছেন। বাদান দিয়ে হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার একটু ভালো করে খেয়াল করবেন। একদিন হঠাৎ করে যখন বাড়ির ভিতরে যখন ঢুকছে, জাবেরের বিবি ডাকতে বলতেছেন, স্বামী গো, আমি আল্লাহর নবীরে একটু দেখতে চাই, আল্লাহর নবীরে একটু দাওয়াত খাওয়াবো, আল্লাহর নবীরে একটু দাওয়াত দিবেন বলে এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথাটা শুনে যখন মসজিদ ভিতরে চলে গেছেন, যাওয়ার পর আল্লাহর নবীরে সুন্দর করে দাওয়াত দিয়েছে। এই দাওয়াতটা দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন। আসার পর ইমানদার মুসলমান আমার পাদার মা বোনেরা বাজান দিয়ে আমার দেখেন কেমন জাবেরের বিবি ছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন, কেমন নবীর ফকিরত ছিলেন, কেমন নবীর তরিকত নিয়ে চলতেন। আল্লাহর নবীকে দেখার জন্য আকাঙ্ক্ষিত করে দিল জাবের। আল্লাহ নবীর দাওয়াত করিয়েছে, যখন বিবিকে ডাকতে বলছে, ও বিবি আল্লাহর নবী আসবে, আল্লাহর নবীরে তুমি কি দিয়ে ভাত খাওয়াইবা? বলে আমার কাছে বকরি আছে, এই বকরিটা জবাই করে আল্লাহর নবীরে একটু ভাত খাওয়াবো। বাদান দে আল্লাহর নবীরে জন্য যখন যাবে দাদিয়ার দাউতালান গুয়া, এইবার 2টা বাদান দিয়ে আমার এইবার বকরি জবাই করার জন্য যখন উদ্দেশ্য হয়ে যায়, কিন্তু তার আগে বাজারে চলে গেছে। ইমানদার মুসলমান, জাবেরের 2টা সন্তান আছে। এই ইমানদার মুসলমান ভালো করে খেয়াল করে নান্ডে বাজার। এইবার আল্লাহর নবী সাবি জাবের দাদিয়ার দাউতালান গো এইবার আল্লাহর নবীর দাওয়াত কিরাইবে, কিন্তু বাজার ঘাট করেছে, কিন্তু জাবেরের বিবি সুন্দর করে রান্না করেছেন। আমার আপনার বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মসজিদ ভিতর থেকে যখন জাবেরের বাড়িতে চলে গেছেন, যাওয়ার পর এইবার তার মুসলমান এইবার জাবেরের বাড়িতে যখন সুন্দর করে আল্লাহর নবী বসে গেছে, বাদান দিয়ে বসে থাকার কারণে আল্লাহর নবীর সাবির বিবি যাবে আল্লাহর কাছে কত খুশি হয়ে গেছে, আমার বাড়িতে নবী আসবে, কানা খাবে। জাবেরের বিবিও খুশি হয়ে গেছে। ওই মাত্র মুসলমান কিন্তু খুশি হওয়ার কারণে বাদান দিয়ে এদিকে 2টা জাবেরের সন্তান ছিলেন, ছোট্ট ছোট্ট 2টা সন্তান ছিলেন। এই সন্তান 2টা কিন্তু জাবের দাদিয়ার দাউতালান ওই মাত্র মুসলমান এইবার 2টা সন্তান যখন খেলতেছেন, খেলতে 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 বাদান দিয়ে এই 2টা সন্তান এক সন্তানকে জবাই করে দিছে। বাদান দিয়ে আমার জবাই করে দেওয়া ওই মামতার মুসলমান এই সন্তানটা যখন জবাই হয়ে গেল, এইবার বড় ভাই যখন ছোট ভাইরে জবাই করে দিল, দেওয়ার পর এইবার বড় ভাই যখন জীবিত হয়ে যায়, কিন্তু ওরা যখন দেখতে পাইলেন, দেখার সঙ্গে সঙ্গে তুই ওনাকে কেন জবাই করে দিয়েছি, ও ভয়ের কারণে এমন একটা দৌড় দিছে, দৌড় দেওয়ার কারণে এবার ওয়ালের সাথে বেজে পরটাও মারা গেছে। যাওয়ার পর এইবার যাবে আর যাবে রে বিবি কি নবীকে কি দিয়ে ভাত খাওয়াইবে বাজান রে আমার। ওরা সন্তানের সঙ্গে কিন্তু বাঁচে না, 2 চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, আল্লাহর কাছে কান্দিতে বাজান রে। ইতিমধ্যে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবেরের বাড়িতে পৌঁছে গেছে, পৌঁছানোর সঙ্গে সঙ্গে এইবার জাবেরের বিবি সুন্দর করিয়া 2টা সন্তান
সন্তানকে লাকড়ির ঘরের ভিতরে সুন্দর করে পর্দা দিয়ে ডেকে রাখছে। আল্লাহ নবীরে খাওয়াইবে, তার বাদে দুইটা সন্তানকে দাফন করে দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান ভালো করে চলে নেবে। এ পর্দার মা, তোমরা কিন্তু আজকে যে জাতির মা, কেন তোমরা পর্দায় থাকো না মা? তোমাদের জন্য 5টা কাজ আছে। এই 5টা কাজ যদি সঠিক মতো আদায় করতে পারো, হয়তো 5টা কাজের বিনিময়ে আল্লাহ তামাম গুনাহ মাফ করাই যা আল্লাহ পাক মাওবুনদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আমার আপনার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবেরের বাড়িতে চলে গেছে, যাবার পর বাজানটি আমার এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, জাবের আমাদেরকে খানা দিয়ে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন খাবার গুনা মায়ের নবীর সামনে দাঁড় করাইলে, মায়ের নবীর সামনে দিয়ে দিলা। দেওয়ার জাবেরের বিবি এবার গভীর রজনী পর্দার আড়াল থেকে গুনগুন করে গান গাইতেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, নবী এসেছে। জোরে জোরে কোন মারহাবা। বাজানটি আমার অত্যন্ত মায়া লাগে। জাবেরের বিবি 2 চোখের পানি ছেড়ে দেয়। বাজানটি আল্লাহ এত খুশি হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল 1টা সেকেন্ড দেরি করিস না, তাড়াতাড়ি যা, আল্লাহ নবী যেন দাওয়াত না খায়। বলে কেন? বলে জাবেরের বিবিকে আমার আল্লাহর উপর ঈমান আনছে, আমার নবীকে মহব্বত করেছে, আমার নবীর উপর ইত্তেবা করেছে। এই জাবের এত খুশি হয়ে গেছে, জাবেরের বিবির আমলটা এত ভালো লাগছে দিয়ে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই জাবেরের 2টা সন্তান না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী 1 লোকমা উমরানি খানা না খায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমাদের দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। তেষট্টি সাল জিন্দেগি কাটতে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি এখনো শুয়ে আছে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। জোরে জোরে কোন মারহাবা। আর চিন্তা বলেন মারহাবা। কি ভালো লাগে বাজান? ভালো লাগে? এ কথা কয় না, কথা কয় না, কথা তাই গিয়া চলে যাবো, কস করবো না। কথা শুনে এগারে তাই গিয়া বাদ দি। কথা কন না কে আওয়াজ দিয়ে কথা কনাইব? আমি কে যাওয়ার বক্তা নাহি? আমি তো যাওয়ার বক্তা না। ইমানদার মুসলমান, আমি যাবো না, আপনাকে আর এক বক্তা দিয়াতে যাবো। এ বক্তার নাম কি জানেন? খিচুড়ি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বক্তাকে আপনি করে দিয়ে থিয়ে পেট ভরাতে তা বাদে 130 নাম চোদ্দনে কথা না। এটা উলামায়ে কিরামের দেশ, ঠিক কিনা যেরকম এই বাংলাদেশে যা ইচ্ছা তাই করা যাবে না, ঠিক কিনা যেরকম। যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে ইসলাম কায়েম করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি করি? এক একজন আমরা মিছিল করি, ঠিক কিনা যেরকম। হ্যাঁ, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ সমাজ করে, এটা না।
একমাত্র আমার কি করতে হবে, আমার নিজেকে নিজে সেভ করে চলতে হবে। জামাত আমাকে খাইতে দেবে না, বিএনপিও আমাকে খাইতে দেবে না, আওয়ামী লীগও আমাকে খাইতে দেবে না। আমার নিজেকে নিজে কি করতে হবে, চাহিদা মতো চলতে হবে। যেরকম কথা ঠিক কিনা? আর একটু বলে ঠিক কিনা? এই বাংলার জমিনে পুরো বাংলার মানুষকে আমরা বাংলাদেশে যদি বেইমানি অত্যাচার দেখি, এই বাংলার জমিনে কাউকে ঠাঁই দেওয়া হবে না। যেরকম কথা ঠিক কিনা? একজনকে আমরা এই বাংলার জমিন থেকে কিন্তু সরেচা হয়ে গেছে, নির্যাতন হয়ে গেছে। বাংলার জমিনে এসে কি করতেছেন, ওলামাই কিরামদেরকে মেরে কি করছেন, শাপলা চত্বরের মধ্যে গুলি করে মেরে হত্যা করে আতা রাতে কি করেছেন, শেষ করে দিয়েছেন। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু ওলামাই কিরাম তারা কি করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি খুব একজন ভালো লোক ছিলেন, ঠিক কিনা? যেরকম প্রত্যেকটা ওয়াজের ভিতরে, প্রত্যেকটা কথার ভিতরে তার কি হয়েছে, আল্লাহ পাক দেখা দিয়েছেন, ঠিক কিনা? যেরকম উনি যে কথাগুলো বলছেন মনে করি ও স্বপ্ন দেখেছেন। যেরকম কথা প্রত্যেকটা কথাই এখন সব কাজের সাথে মিল হয়ে গেছে। এই বেঈমান, এই সমস্ত নাস্তিক যারা ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে, আমরা বাংলার জমিনে যত ওলামায়ে কেরাম আছে এই কোরআন দিয়ে দেশ স্বাধীন করবে ইনশাআল্লাহ। কোন নাস্তিকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কে কাছের হাত তুলে দেখা না? আলহামদুলিল্লাহ। আমরা কি কোরআন দিয়ে কি আমরা দেশ স্বাধীন চাই কি চাই না? আমরা বাংলাদেশ চাই যে এমন একটা নেত্রী, এমন একটা রাজা বাংলাদেশে হোক যাতে সে কোরআনের জন্য এবং কোরআন দেয়া যাতে দেশ চলে। যেরকম কথা ঠিক কিনা? আমরা এটা চাই কি চাই না? এই বাংলাদেশে যাতে আমরা সুন্দর পরিবেশে থাকতে পারি, আল্লাহর কোরআন নিয়ে থাকতে পারি। যেরকম কথা ঠিক কিনা? বাজার নিয়ে আমার পর্দার আমার গভীর মনোযোগ দিয়ে শুনলাম। বাস্তব মনে আছে নাকি? হ্যাঁ, কি বলছিলাম? একটা পুরুষ 4 খান বিয়ে করে পারে, আর একটা নারী 4 খান বিয়ে করতে পারে না। আর 3টা কাজ করলে পারে বিপদ। 1 নাম্বার বাড়ির উপর কি ঘুরে গাছ, 2 নাম্বার ধর্ম ভাই বানান যাবে না। এর তো যুবকদের বলে মনে নাই, নেন সব মনে আছে। 3 নাম্বার নারীর কাছে গোপন কথা কওয়া যাবে না। এই যুবকদের এগুলো কথার দরকার আছে কি নাই? আছে কি নাই? আপনারা কি শুনবেন? শুনবেন কি ইনশাল্লাহ? হ্যাঁ, কেরা কেরা শুনবেন? একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। এই শোনেন, কিন্তু শোনার আগে আমার কিছু কথা আছে। কথাটা হলো, কথাটা এইটাই, যার উসিলায় আমরা চলবো এবং যার উসিলায় আমরা জান্নাতে যাব, সেই জিনিসের প্রয়োজন আছে কি নাই? আরেকটা আওয়াজ বলে আছে কি নাই? আমি যদি এখন আপনাদের বলি যে ভাই আমার কাছে একটা ব্যক্তি দোয়া নেবেন, কে আপনারা আসবেন না? আসবেন কি আসবেন না? অবশ্যই। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কয় পারা? আমি তো ওয়াজ করবো ভাই, একটা লোক উঠবেন না। যদি ওঠেন তার জন্য কিন্তু আমি বদ্ধ হব, ঠিক কিনা? জোরে কোন? এখানের লোক আসে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক শ্রেণীর লোক আসে খালি 36কে দেখবে, দেখে বাস চলে যাবে। এরা সফল হতে পারবে না। এরা কি সফল হতে পারবে না। আর এক ধরনের লোক আসছে যারা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মত। ওই ব্যক্তি সফল হতে পারবে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে বাড়িতে যাইতে পারবে ইনশাআল্লাহ। বাজান, আমি আপনাদের কাছে একটা কথা বলি। আচ্ছা, কোরআন শরীফ কয় পারা? কয় পারা? ভাই আপনারা কোন তো কয় পারা? এই সাইটের লোকেরা বলে না কয় পারা? 30 পারা। আচ্ছা, আমি যদি কই যে 30 জন মানুষ 1,000 করে টাকা দিবেন, প্রথম নাম্বার 1 পারা কে আছেন? একটু হাত তুলে দেখান তো। যে হুজুর আমি কোরআন 1 খতম 1 পারা, কে নেবেন? প্রথম নাম্বার পারা কে নেবেন? আল্লাহ তার 1 পারার বিনিময়ে আল্লাহ তার স্বভাব বাড়াইতে বাড়াইতে তার কবর পর্যন্ত আল্লাহ পাক জান্নাতের বাগান বানা দিবে।
এরকম কোন ব্যক্তি আছেন? প্রথম নাম্বার 1,000 টাকা। কে? আপনার হাত তুলবেন না? 1,000 টাকা দিয়ে কে আছেন? প্রথম নাম্বার পারা কে নেবেন? প্রথম সবক দিছে রে। বাবাজির নাম কি? আব্দুল হাজি, হাজি আব্দুল রাজ্জাক মন্ডল না? হাজিব আব্দুল রাজ্জাক মন্ডল 1,000 টাকা। আল্লাহ তুই দান কানা কমন কে দিছে নাকি? দিছে রে, কত সুন্দর লুড়াই দিছে এরা। হাজি সাহেব লিল্লাহি তাকবীর। আব্দুল কাদের সাহেব 2,000 নাকি? রাজ্জাক দেখছেন কত দিছে? 1,000। লামনে কয় 2,000। আমরা 2,000 1,000 টাকা নোট। জবান কার? এক কথা মানে জবান কার? টাকা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। জবান দেওয়ার মালিক কে? জবান নেওয়ার মালিক কে? আল্লাহ। তবে হাজির সাহেবের কাছে 1 টাকা আর 1,000 টাকা দিবেন আব্বা। কে কন? এ দিছে রে, এ দিছে রে। দানবীর হাজির সাহেব 1,200 টাকা। আল্লাহ তুমি দান কানা করে নাও, ভালো মতো করে দাও, গুনাতে মাফ করিয়া দাও। জোরে কোন আমিন। আমিন আমিন বান্দা। আল্লাহ আমিন ওয়া মাফ করে দাও কাদের সাহেবকে নির্জন। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা 2 নাম্বার পারা কে আছে? একটা যুবক একটু খাতিরা বলেন বাদানটি আমার। আমি কিন্তু বেশি আবদার করব না। 1,000 টাকা 30 জন মানুষ। বাদানটি আমার বেশি কিন্তু টাকা চাই নাই, 1,000 করে টাকা চাইছি। কি আছে আমার কাছে একটু দাম? ধর ওই পিচ্ছি ধর ধর আগে ইমানদার মুসলমান। শরীফুল ইসলাম সিলেট থেকে 1,000 টাকা পাঠিয়েছে। শরীফুল ইসলাম কো? সিলেট। লিল্লাহি তাকবীর। দানবীর শরীফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাই সিলেট থেকে 1,000 টাকা। আল্লাহ তুমি দান কানা কমন করো, ভালো মতো ইবাদত করো, গুনাহতে মাফ করিয়া দাও। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান যাবে যখন খাবারটা রেডি করে না বাদান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল ওই দেখতে এত আমার আল্লাহর উপর ঈমান এনেছে, আমার আল্লাহকে বিশ্বাস করেছে, তোমার বন্ধুর উপর ঈমান এনেছে। আমার বন্ধু জাবেরের বাড়িতে যায় বসে আছে। যতক্ষণ পর্যন্ত এই জাবেরের 2টা সন্তান না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজান 1 লকমা খানা খায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাদান দিয়ে আমার ওই মানতার মুসলমান 2 নাম্বার পাড়া চলে গেছেন। 3 নাম্বার কে আছেন? একটু হাত তুলে দেখান। 3 নাম্বার পাড়া কে? বাদান দিয়ে আমার 3 নাম্বার পাড়া। এই কথা কি বদল নাই? 3 নাম্বার কে আছেন? আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর কোরআনকে মহব্বত করেন তে বাজান। ও বাদান দিয়ে আমার একজন ব্যক্তি হাত তুলে দেখান। 3 নাম্বার পাড়া কে আছেন? আমি 30 জন ভাইয়ের কাছে আমার আবদার, বাদান দিয়ে কেউ কিন্তু অবহেলা করবেন না, আমাকে কেউ মাহরুম করবেন না। বাদান দিয়ে এই আল্লাহর ঘর মসজিদের জন্য অনেক যুবক ভাইরা এত কষ্ট করে, মাঝগ্রামের যুবকেরা, এই স্বর্গ্রামের যুবকেরা এত কষ্ট করে মসজিদের জন্য উন্নতে কলফে আল্লাহ কোরআনের মাহফিল আয়োজন করেছে। যুবকেরা আজকে কোরআনের মাহফিলে যদি একটা নাম কি বাজান? এদিকে মুরব্বিকের নামে আরে এ সোনার ভাই এলাই গেছেন গেছেন আরে এবার আইসেন এলা মুসলমান না মুসলমান মাপ দেখা আসেন এই গেছেন মুসলমান উঠে আইসেন না থেকে আপনি আসেন। এই মাটি বরকত আপনি কি বানাইছেন? এরাই আসেন। এখানে মরে গেলি তো মাটির মধ্যে উঠে যাবে। নাম কি বাজান?
এবার সে তাহলে মুসলমান শহীদুল আসেন বয় হরেন কেন ভয় খাম গে এটা বয় হরতে চান না ভয় কোনো বয় নাই ইনশাল্লাহ আপনার নাম কি শহীদ ইসলাম শহীদুল ইসলাম এই কত দিয়েছেন 1000 1000 টাকা। কার নামে দিয়েছেন শ্বশুর শাশুড়ি মারা গেছে তো আমার বাপ মাও মারা গেছে আচ্ছা হসুরের জন্য আর শাশুড়ির জন্য আর বাপ মা কি পচে যাব না এই যে দুজনে মিলে আমি একবার 1000 টাকা দিছি মনে করেন পাঁচ গুণা খাই এই হিসাবে দিছি আর মনে করেন ও তার দুনান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শহীদুল ইসলাম না শহীদুল ইসলাম। আরে কত সুন্দর নুরাইন চেহারা আচ্ছা মা বাবার জন্য আর 1000 টাকা দেন। এখন আর কাছে টেকা নাই। আচ্ছা পরে দেন বাকি আচ্ছা এ দিছে রে ইল্লে তাকবীর ইল্লে তাকবীর দানবী শহীদুল ইসলাম ভাই মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য 2000 টাকা নগদ 1000 টাকা আল্লাহ তুমি শহীদুল ভাইকে মাফ করিয়া দাও জানে মালে বরকত দাও সংসারে বরকত দাও আল্লাহ বান্দা তার দুনিয়া খায় আল্লাহ তুমি রিজিক দাও আল্লাহ তুমি হালাল কাম বেচে তৌফিক দান করিয়া দাও 5 ওয়াক্ত নামাজ বানা দাও জোরে জোরে কোন আমির 3 নাম্বার 4 নাম্বার পারা কি আছে এরা কি মোহাম্মদ আব্দুল খালেক কই আছে নাকি আছে। এই আব্দুল খালেক ভাই হাত তোলেন তো কত সুন্দর নুরানি চেহারা আল্লাহু আকবার এ ভাই ওঠেন তো সালাম দেন দেখি ওঠেন লিল্লাহি তাকবীর আব্দুল সালাম ভাই এক আলাদা নাকি ভাই জবান দে বাড়া গেছে আলহামদুলিল্লাহ এ দিছে রে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আব্দুল সালাম ভাই এক খালেক আব্দুল খালেক ভাই 1000 টাকা আল্লাহ আব্দুল খালেক ভাইকে আল্লাহ কবুল করো জানে মাল বরকত দাও সংসারের মধ্যে বরকত দাও আল্লাহ ভালো মতো তেবাদত করো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বাড়া দাও জোরে জোরে কোন আমিন 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 আল্লাহ আমিন মাফ করে দাও তোমার বন্দার নির্জন নদিলে কোন মাংনে বকুল গারে এই তো আল্লাহর খেলা সকাল বেলার দনি যে তুই ফকির সন্ধ্যাবেলা বাদান যে আমার কেউ মাহরুম করবেন না আমার আব্বা কিন্তু দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে আমার মাও কিন্তু দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে ওই কবর ভিতরে শুয়ে আছে ওই কবর ভিতর থেকে মা বাবা ডাকিয়ে বলতেছে বেটা বিটি রেখে আসি দুনিয়ার পারে আজকে কোরআনের মাহফিলে যাইয়া আমার ছেলে সন্তান কোন দানি করে কোন দোয়া করে জোরে কোন কথা ঠিক দুনিয়া বাদান দিয়ে আমার 5 নাম্বার পারা কি আছে একটু হাত তুলে দেখা দিবেন হুজুর আমি আল্লাহর কোরআনকে মহব্বত করি আল্লাহর কোরআনকে মহব্বত করি আমি 6 নাম্বার পারা কি আছে একটু হাত তুলে দেখা বাদান দিয়ে আমার কয় নাম্বার পারা হয়েছে কয় নাম্বার পারা হয়েছে 5 নাম্বার না 5 নাম্বার না 6 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পারা কি আব্দুল জলিল সাহেব 2000 টাকা মসজিদে কেশিয়ার কই এলা মোসাবরি এই মসজিদের কেশিয়ারা দেখা তারাই হবে জান্নাতের পিয়ারা এই গে না আসে নো বাপনে আমার রকমসে পরে যায় কেশিয়ার সব যায় কোনে কেশিয়ার সব 2000 কেসের সব 2000 না আলহামদুলিল্লাহ কেসেরটা গেল কো আলাম মুসলমান মু আরে মুরব্বী মানুষ তো শরীর খারাপ না টাকা পয়সা আছে হুজুর? যাই হোক কেশিয়ার সাহেবের কাছে 10,000 টাকা নিবে হুজুর কেশের বড় লোক মানুষ টাকা পয়সা আছে কে আবার কো কেশিয়ার কো আপনার ধরে নিয়ে আসেন না কেন ধরে নিয়ে আসেন হ্যাঁ ভাই নাম কি মালয়েশিয়া থেকে আলামিন 500 টাকা পাঠিয়েছে ফোন দানছেন মালয়েশিয়া ফোন দেন কে আনে ভাই আছে, 500 টাকা এখানে আর ভাই আছে। কো ভাই আলামিনের ভাই কে আলামিনের ভাই কে হাত তোলেন ভাই এমনি এমনি আসেন আলামিনের ভাইয়ের কাছে ফোন দেন ভিডিও ফোন দেন টেকা নিয়ে আসার মু এই টেকার যদি সব ঠিক কিনা জোরে কন আরেকটা কথা বলেন ঠিক কিনা এই টেকা মানুষকে বাঁচায় জোরে কোন কথা ঠিক কিনা এই টেকা কামাই করে যদি বউ দিই তাহলে বউ খুশি আর যদি কামাই না করে যদি না দিই বউ মন চুকা ঠিক কিনা জোরে কন আর ওসিলে বলেন ঠিক কিনা এ বাজান রে
কেশিয়ার সাহেব দিছে 2000 টাকা। আল্লাহ তুমি দান খানা কবুল করো, ভালো মতো ইবাদত করো, আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও। জোরে জোরে কোন আমিন। কই আলামিন ভাই কো? আর 500 রাজি হইছে। এই মালয়েশিয়া ভাই 500 1000 টাকা। যাই হোক মালয়েশিয়া থেকে হ্যাঁ আলামিনের ভাই তাই না? লিল্লাহি তাকবীর। আলামিন ভাই মালয়েশিয়া থেকে 1000 টাকা জোর কোন মারহাবা। আল্লাহ তুমি দান খানা কবুল করো, আল্লাহ তুমি মালয়েশিয়াকে শরীরটা সুস্থ করে দাও, আল্লাহ বালা মুসলতে ইবাদত করে দাও, আল্লাহ গুনাহ থেকে মাফ করে দাও। জোর কোন আমিন। বাদান আসেন, আপনি কি রাগ করতেছেন? রাগ করতেছেন? ওয়াজ কিন্তু রেখে দিছি, কি কর ওয়াজ আজকে করমু, আজকে ওয়াজ করমু, ওয়াজ ওয়াজ বাদশা আলম। লিল্লাহি তাকবীর। কই কই বাদশা আলম ভাই আছে না? এই বাদশা আলম ভাই অভিভাবককে লিল্লাহি তাকবীর। দানবী দানবী বাদশা আলম ভাই বিদেশ থাকে না, কোন দেশে? মালয়েশিয়া, দুবাই। দুবাই থেকে 1000 টাকা। আল্লাহ তুমি দান খানা কবুল করো, ভালো মুসিবত ইবাদত করো, আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও। আল্লাহ আমার ভাই আল্লাহ এই বাদশার বাবা 500 টাকা। বাদশার বাবা লিল্লাহি তাকবীর। বাদশার বাবা 500 টাকা আল্লাহ তোমার মসজিদে করছে দান। আল্লাহ তুমি দান খানা কবুল করো, ভালো মুসিবত ইবাদত করো, আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও, 5 ওয়াক্ত নামাজ বানা দাও। জোরে জোরে কোন আমিন। বাজান দিয়ে আমার আপনারা কেউ দেরি করবেন না, আসেন তাড়াতাড়ি বাজান। আচ্ছা 30 জন মানুষ 2 জন করে আসেন, 500 করে দেন নাকি? 30 জন মানুষ আমি 2 ভাগ করে দিলাম নাকি? 60 জন হ্যাঁ 500 করে দিবেন। যান 500 করে কে কে একটু হাত তুলে পারেন? হুজুর আমি 500 টাকা দেবো। আল্লাহর নবীর ঘরে, এই আল্লাহর ঘরে আমি মহাব্বত করি, এই আল্লাহর ঘরে মহাব্বতে আমি 500 টাকা দেবো। কে আছেন একটু হাত তুলে দেখান, দেখান তাড়াতাড়ি টান টান করে হাত তুলবেন। বাদান নে আমার গভীর মনোযোগ দিয়ে শুনমা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীরে যখন কাইতে দেন, কান্নার পরে আল্লাহ নবী ডাক দেওয়ালতেছেন, যাবে রে ও যাবে, আমি সবাইকে দেখি কিন্তু তোমার 2টা সন্তান কয়ে গেছে, তোমার 2টা সন্তান কয়ে। যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বিবিকে ডাক দেওয়ালতেছে, বিবি গো এইবার কি করবা? আল্লাহ আমার 2টা সন্তান মায়ের নবী দেখতেছে ডাকতেছে, মায়ের নবী কথা বলবে। এইবার যাবে রে বিবি দেখে দেখি বলতেছ, স্বামী গো আপনি বলেন আমার 2টা খেলতে গেছে, এই 2টা সন্তান আসবে না, এখন আসবে না। আমার 2টা সন্তান দুলা বালু দিয়ে খেলতেছে, এখন আপনি খানা খাইতে বলেন। যাবে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার 2টা সন্তান দুলা বালু দিয়ে খেলতেছে, আর কোনোদিন আসবে না। আল্লাহ নবী ডাকতে বলতে, যাবে রে ওই 2টা সন্তান যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবা ততক্ষণ পর্যন্ত একটা লোক খানা খাবে না। যাবে বিবিকে ডাকতে বলতেছে, বিবি আল্লাহ নবী কিন্তু খানা খাবে না, আল্লাহ নবী কিন্তু খানা খাবে না, তাড়াতাড়ি 2টা সন্তানকে নিয়ে আসো। যাবে রে বিবি 2 চোখের পানি জর্জর করে চুরে দেয়, ডেকে বলতেছে, স্বামী গো দাদু বিভাগ করবে না, দাদু বিভাগ করবে না, আমার 2টা সন্তান কোনোদিন আসবে না, আমার 2টা সন্তান জনমের মতো ঘুমিয়ে গেছে, আর কোনোদিন আসবে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনে 2টা চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে, আর আসবে না আপনার সামনে, আর আসবে না। আল্লাহ নবী ডাক দেওয়াচ্ছে, যাবের রে আমি সালাম তোমার মুখের হাসি, এখন দেখি চোখের পানি কারণটা কি? তোমার 2টা সন্তান তোমার নাই, তোমার 2টা সন্তান কোথায় শুয়ে আছে? বলল একটি ঘরের ভিতরে আমরা ডেকে দিয়েছি, এবার ঘরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ নবী দেখো 2টা সন্তানের কাছে চলে গেছে, কুদ্দুতে হাত দিয়ে 2টা সন্তানের মাথার উপর হাত বুলাইছে। বুলানোর কারণে যাবের 2টা সন্তান আগের মতো জীবিত হয়ে গেছে। মধুর কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বাবা মারা গেছে, হ্যাঁ? দোয়া করেন, শাহাদাত, তার বাবা মারা গেছে। লিল্লাহ তাকবীর। তানবীর, তানবীর, শাহাদাতের আম্মা বাবা দুইজন মারা গেছে, আম্মা আব্বার জন্য 500 টাকা। আল্লাহ তুমি দান কানা কবুল করো, আল্লাহ পানা মসজিদ ইবাদত করিয়ে দাও, আল্লাহ গুনাহতে ইবাদত করো, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ নাজমুল আরেক বান্দা ছোট্ট মানুষ, আল্লাহ অনেক টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কানা কবুল করো। আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি ইবাদত করিয়ে দাও। আরেক মহিলা, মা বোনেরা, ও মা তোমরা কেউ অবহেলা করবে না। মা গো আমি কিন্তু তোমাদের কথা সামনে বলেছি, ভালো করে কেউ করবা। ও মা তোমরা কেন পর্দায় থাকো না? দেখো তোমাদের আশেক একজন কিন্তু আল্লাহর বান্দি মা রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘুমের করে গেছে। বাবানটি আমার এসে নামাজ পড়ে যখন ঘুমের বিছানায় চলে গেছে, যাওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের যুগে দেখতেছে আমাকে একটা বাঘ দাবার বসাইছে। এইবার আয়েশা সিদ্দিকা বাঘের দাবার বসাইছে। এই দাবার খাইতে খাইতে আয়েশা সিদ্দিকা দৌড় দিছে, দৌড় এই দৌড় খাইয়া একটা গাছের উপর লাফ দিয়ে উঠে পড়েছে। এইবার গাছের উপর থেকে নিচ দিকে তাকা দেখতেছে, বাদান রে ওই বাঘটা বাঘটা গাছের নিচে বসে আছে। আবার নিচ দিকে তাকা দেখে বাঘ তো কোনো দিক সরে না, এদিকেও যায় না ওদিকেও যায় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচ দিকে তাকা দেখতেছে গাছের গোড়া দিয়ে দুইটা ইঁদুর কাটে, একটা হলো কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। এই দুইটা ইঁদুর কিন্তু কেটে দিচ্ছে। বাদান রে কেটে দেওয়ার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার গাছের উপর থেকে যারা কান্দে। এইবার দেখতেছে গাছটা পড়ে যাবে। এইবার পড়ে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে কূপের নিচে পড়ে যাবে। বাদান রে এই দৃশ্যটা দেখে আয়েশা সিদ্দিকা আল্লাহ করে কান্দে। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শব্দটা যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার? আমি এত বড় একটা শব্দ দেখলাম, আমাকে বাঘ দাবার রসাইছে, আমি দাবার খাইয়ে গাছের উপর উঠলাম, গাছের নিচে বাঘটা বসে আছে, দুইটা ইঁদুর গাছের গোড়ালি কেটে দিচ্ছে। এবার গাছটা পড়ে যাবে, আমি তো কূপের নিচে পড়ে যাব। এইটা ব্যাখ্যা কি? এটা ব্যাখ্যা আমি বলতে পারবো না। আল্লাহর নবীর দরবারে চলে গেছে, আল্লাহর নবীকে ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এসে নামাজ পড়ে আমল করে যখন ঘুমের বিছানায় চলে যাই, আমি ঘুমের বিছানার ভিতরে শব্দ দেখতেছি, আমাদের একটা বাঘ দাবার রসাইছে, আমি দাবার খাইয়া গাছের উপরে উঠে পড়েছি। জোরে জোরে পান মারা গাওয়া। নাম বলে না, দোয়া চাইছে। আল্লাহ আরেকজন নাম বলে নাই, অসুস্থ আছে, 1000 টাকা আল্লাহ তোমার মসজিদের জন্য করছে দান। আল্লাহ তুমি দান কানা কবুল করো, ভালো মসজিদ ইবাদত করো। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ বানা দাও, শরীরটা সুস্থ রাখ, তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তাকে ইবাদত করিয়া দাও। আল্লাহ তুমি শয়নতাকে গুনাহ থেকে মাফ করিয়া দাও। কবুল করো, কবুল করো মনের কামনা, মক্কা মদিনা না দেখায়া মৃত্যু দিও না। ভাই